মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মহামিনুল আল খান। সেখানকার আজকের পরিস্থিতি জানবো সরাসরি তার কাছ থেকে। মহামিনুল, মাইলস্টোনের সামনে আজ কেমন চিত্র দেখছেন? ধন্যবাদ হারুন তানিয়া আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি মাইলস্টোন কলেজের ঠিক যে জায়গাটা হিট করেছিল সেই বিমানটি, সেই ভবনের সামনে। ঠিক এখানেই কিন্তু গ্লাইড করে বিমানটি এসে আঘাত করে এখানে। এবং আমাদের সাথে কথা হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল তাসিন হক চৌধুরী, যিনি কিন্তু উদ্ধার অভিযানের শুরু থেকে ছিলেন। উনি দিয়াবাড়ি ক্যাম্পের অধিনায়ক। তিনি আমাদেরকে জানিয়েছেন হিট স্পটটা ছিল ঠিক এই জায়গাটায়, এবং এর পাশে দুপাশে কিন্তু ক্লাসরুম ছিল এবং বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ছুটির পরে বাসায় যাওয়ার অপেক্ষায় ছিলেন এবং একটা এক্সট্রা কোচিং ক্লাস হয় তার জন্য অপেক্ষা করছিলেন। এবং তারা যখন এখানে আসছেন তখন কিন্তু পেছনের দেয়ালটা ভেঙে, যেখানে টিনের এই দেখতে পাচ্ছেন ব্যারিকেডটা, সেখানে কিন্তু ভেঙে তারা প্রবেশ করেছেন এবং এখান থেকে কিন্তু তারা উদ্ধার করেছেন। তারা বলছেন প্রায় 150 থেকে 200 পর্যন্ত শিক্ষার্থী তারা উদ্ধার করেছেন আহত অবস্থায়। এবং তারা যেটি বলছেন যে এই হিটিং স্পটটা এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল সেই মুহূর্তে, যার কারণে কিন্তু এই যে গ্রিলগুলো এখানে ভেঙে পড়ে কিছু অংশ গলে পর্যন্ত গিয়েছে। এবং এই হিটিং স্পটের পাশের দুটো শ্রেণীকক্ষ কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। একদম উপরে ফ্যান থেকে শুরু করে নিচে যেসব লোহার ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু একদম গলে গিয়েছে। যেহেতু প্রচন্ড ম্যাক্স স্পিডে ছিল বিমানটি, F7 বিমানের স্পিড অনুযায়ী তা কিন্তু একটি ম্যাসিভ আঘাত, এবং সেই সাথে কিন্তু জেট ফুয়েল বার্ন হওয়ার কারণে কিন্তু এখানে উত্তাপটা অনেক বেশি ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই কারণেই এই জায়গাটায় কিন্তু স্পটে ওই মুহূর্তে বলা যায়নি কি অবস্থায় ছিল। তবে তারা যেটা বলেছেন, প্রায় 200 বেশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উদ্ধার অভিযানে অংশ নেয় এবং তারপরে কিন্তু এখান থেকে উদ্ধার করে আহত শিক্ষার্থীদের। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।